হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আমি ফার্মে চলে এসেছি। কিন্তু মেন কথা হলো মুরগিগুলো এত চিল্লাচিল্লি কেন করছে আমি বুঝতে পারছি না। এখন আমি খুঁজে দেখবো, কেন যাহা তো ঠান্ডার সময় আর আমাদের এইখানটা পুরো জঙ্গল আছে। এবার সাপখোপেরও ভয় থাকে। এবার আমি সেটাই এখন খুঁজে দেখবো যে সাপ ফাপ ঢুকেছে কিনা, কেন এরা এত চিল্লাচিল্লি কেন করছে। চলো তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই। একটু দেখাও তো কি বৃত্তান্ত, এত চিল্লাচিল্লি কেন করছে সব। এই সাপ, ওই যে বেবে ওই কোনায় উপরে যাওয়ার জন্যই করছে। ওই যে কি করে তুলবা, এত জুম করে তোলা যাবে? ওই যে কত বড়। আসলে ও জায়গা পাচ্ছে না, বুঝেছো? ওপরের দিকে উঠবে, জায়গা পাচ্ছে না। আর এরা তো সব বড় বড় মুরগি, ঠোকর মেরে ওকে মানে শেষ করবে। ওই জন্য ভয়তে এদেরকে ধরতেও পারছে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত বড় সাপটা। মানে আমার নিজেরই দেখে মানে কিরকম ভয় লাগছে। মানে ওকে বারও করতে পারছি না, যে কি করব আমি নিজেই বুঝতে পারছি না। মানে সারা ফার্মটা মানে ঘুরছে ও। দেখতেই পাচ্ছ তোমরা। আর তোমরা যদি জানো এটা কি সাপ, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সাপটার নাম কি। ও কিভাবে ঢুকে গেছে এখন নিজেই বেরোতে পারছে না।
বন্ধুরা, সাপটা ঢুকেছে, তোমাদেরকে দেখালাম ভিডিওতে। এখনো পর্যন্ত সাপটা বার করতে পারিনি। একটা ইঁদুরের গর্ত আছে, সাপটা ওইখানে ঢুকে গেছে। এবার ফোন করা হয়েছে বন দপ্তরে, এবার ওনার আসতে একটু টাইম লাগবে। তো আমি ভাবছিলাম এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সব করে করে দেবো, এবার দেখি কতটা করতে পারি। এগুলো কি বলতো, সব তুষ রাখা রয়েছে, তো মানে এইগুলো লাগবে আবার যখন জিরো সাইজের বাচ্চাগুলো তুলবো, আর ছিটাতেও সব লাগে। এই জন্য সব বস্তায় করে ভরে রেখে দিয়েছিলাম। কিন্তু এই যে সাপটা ঢুকেছে, মনের মধ্যে একটা ভয় যাহা তো ঢুকে গেছে, ওই জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। আমি ভয়তে ভয়তে কিন্তু বন্ধুরা লাঠি দিয়ে মানে খোঁচা দিচ্ছি, আমার কিন্তু খুব ভয় লাগছে ব্যাপারটা। সব বার করতে হবে সবকিছু। কি বাবা, এই কাঁটাটা নিয়ে আসো, নিয়ে আসো বন্ধুরা, এই দেখো ডিম। আমার তো মানে কি ভালো লাগছে দেখতে, মানে যে মুরগিতে ডিম দিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, ডিম দিয়েছে। মানে আমার খুব আনন্দ হচ্ছে। আমি জাস্ট এই জায়গাটা লাঠি দিয়ে মানে পরিষ্কারের জন্যই সরাচ্ছিলাম, তো দেখতে পেলাম ডিম। দেখি আর আছে নাকি। না, এখন আপাতত একটাই দেখা যাচ্ছে। তার মানে বুঝতে পারছি মুরগিগুলো ডিম দেওয়া চালু করেছে। আর কিছু কিছু মুরগিও মানে ডিমের মতন হয়ে গেছে, ওরা আজকালের ভেতরেই ডিম দেবে। তো তাদের জন্য একটা ব্যবস্থা করতে হবে। তো ভাবছি ক্যারেট আছে, সেগুলো আমি মানে পেতে দেবো, যে ডিম দেওয়ার জন্য, যাদের যাদের ডিম দেওয়ার হবে তো ওখানেই ডিম দেবে। তা আমার তো খুব ভালো লাগছে আর আনন্দও হচ্ছে ডিমটা দেখে, মানে কি বলবো তোমাদেরকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইগুলো সব কিন্তু করেছে ইঁদুর। প্রচন্ড পরিমাণে ফার্মে ইঁদুর হয়েছে, ইঁদুরে সব করেছে। এই বাচ্চা দেখাও একটু, দেখো বন্ধুরা, ইঁদুরের বাচ্চা। কিন্তু বিষয়টা হলো কি বলতো, আমি এদেরকে মারতে পারবো না, কেন এরা যাহা তো একটা ছোট শিশু এরা, তো আমি মারতে পারবো না। তো এদেরকে আমি আপাতত এই গামলাটার ভেতরে তুলে রাখবো, এই যে এটার ভেতরে তুলবো আমি, তুলে একটা সেফটি জায়গায় ওদেরকে মানে রেখে দেবো। কেন এদেরকে, এত ছোট বাচ্চা আমি মারতে পারবো না, আমার ধরতেও মানে ভয় লাগছে। কি ছোট্ট, ওরে বাবা গো, আহারে। দেখো বন্ধুরা, দেখি আর আছে নাকি এখানে। না, এখন আপাতত আমি আর মানে এখানে বাচ্চা দেখতে পাচ্ছি না। এই দুটো বাচ্চাই মানে আমি দেখতে পেলাম। তো আমি এখন এদেরকে একটু, এই যে তুষ যেটা পড়ে রয়েছে, আমি এটাই এখন তুলে এদেরকে এখানটা এখন রেখে দেবো।
কেন বড্ড ছোট ছোট তো সব। বন্ধুরা তোমাদেরকে তো ডিম দেখালামই, ঠিক আছে, তার জন্য বললাম যে ক্লিন করতে হবে, কেন যা তো ওরা ডিম দেওয়ার মতন হয়ে গেছে। খালি একটা ডিম পেয়েছি আজকে, কিন্তু অনেক এরকম মুরগি হয়ে গেছে যে ডিম দেওয়ার মতন। তো পুরো এদিকটা ক্লিন করলাম, করে ওদেরকে আমি ওই র্যাক গুলো পেতে দিলাম ডিম দেওয়ার জন্য। তো আর সাপ তো তোমাদেরকে দেখালামই, সেই সাপটা গেছিল ওপরে। তো বন দপ্তর দিয়ে যে দাদাটাকে ফোন করেছিলাম উনি এসেছিল। তো তোমাদেরকে আমি ওই ভিডিওটা দেখাতে পারিনি, কেন আমি ওপরে যেতে পারিনি ভয়তে, আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগছিল। তো দাদারা মাটি টাটি খুঁড়েছে, খুঁড়ে সাপটাকে পেলো না, সাপটা মনে হয় বাইরে দিয়ে বেরিয়ে গেছে। তো পাওয়া যায়নি, এবার ওপরে যেয়ে দেখবো পরিস্থিতিটা কি আছে। কেন ওদেরকে এখনো পর্যন্ত খেতেও দিতে পারিনি, কেন আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগছিল বলে। চলো তাহলে ওপরের দিকে যাওয়া যাক, আর একটু ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখিয়ে দে এদিকটা। এই যে সব র্যাক গুলো পেতে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে সব মাটি খোঁড়া হয়েছে। তো সাপটাকে পাওয়া যায়নি মনে হয়, এদিক দিয়ে হয়তো বাইরে বেরিয়ে গেছে। তো এই যে মাটি ফাটি সব খুঁড়ে রেখেছে, এগুলো সব ক্লিন করতে হবে সবকিছু। চলো তাহলে বন্ধুরা ওদেরকে খাবারটা দেওয়া যাক, কেন ওদেরও খিদে পেয়েছে, অনেকটা টাইম হয়ে গেছে। ওই সাপের চক্করে পড়ে এদেরকেও খেতে দেওয়া হয়নি। আর সত্যি কথা বলতে কি, আমি এখনো ওপরে এসেছি, আমার এখনো মানে একটু আতঙ্ক হয়ে আছি, এখনো কিন্তু আমার ভয় লাগছে প্রচন্ড পরিমাণে। তাই দেখতেই পাচ্ছ সব খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ওরে বাবারে, তুই উড়ে এসে সামনে আসছিস। কত খিদে পেয়ে গেছে এদের, মানে ধারণার বার। সর 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 সর। এই সর তোরা, সর।
ও আয় আয় চলে আয়। দাঁড়া, ওরা আগে একটু খেয়ে পেটটা ঠান্ডা করে নিক, তারপরে ক্লিন করবো জলের জায়গাটা। বন্ধুরা, খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার জলের জায়গাগুলো পরিষ্কার করব, কেন কি নোংরা হয়েছে, পরিষ্কার করে দিতে হবে। তা তোমরা সঙ্গে থাকো। আর শুধু আজকে পরিষ্কার করলে হবে না, আজকে আরো যে কাজ আছে তোমাদেরকে দেখালাম, যে মাটি টাটি খোঁড়া হয়েছে, ওগুলো সব পরিষ্কার করতেই হবে। আজকে প্রচন্ড পরিমাণে কষ্ট হবে, তোমরা দেখো ভিডিওটা। নে প্রশান্ত, শুরু কর। দাঁড়া দাঁড়া, একটা কসবাইট ছিল দেখতো ওখানে। এই ওপরে রেখেছিলাম আমি, ওপরে। শিলা তন্দুরির মতো চুয়ে চুয়ে খেয়েছে। এটাকে ফেলে নেব।
প্রশান্ত করো বাবা। কোমরটা হেভি ব্যথা রে। ঠান্ডা লেগেছে এত পরিমাণে। এই বাবা, এই হট করে দেখো। প্রশান্ত একটু জল করতে নিয়ে আসে এদিকে। কি হলো বলো তো একটু ফট করে। জল নিয়ে একটু জল খাইয়ে দিই। কি কি অবস্থা! দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে কত জোরে আমি ভয় পেয়েছি। আমি তো ভাবছি মনে হয় গেল, ওই জন্য আমি বলছি জল আনতে, জলটা খাইয়ে দেবো। যে ওকে তুললাম, পুরো এখন ঠিক। মানে আমি এত ভয় পেয়েছি। এক তো সাপের জন্য মানে ভয় পেয়েছিলাম বন্ধুরা, আর এখন মুরগিটা যা করলো, আমি তো আরোই ভয় পেয়ে গেছি যে কি হয়ে গেল বাবা। ওরকম দেখে আমি তো পরিষ্কার করছিলাম জলের জায়গাগুলো, হট করে দেখি ও ওরকম করছে। আমি তো দৌড়ে এসেছি, এত জোরে ভয় পেয়েছি, এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এই যে জায়গাগুলো পরিষ্কার করব। আর এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো সব মানে নোংরা করেছে, পুরো ইঁদুরে করেছে এই জায়গাগুলো। আর যারা তো সাপটা ঢুকেছে, সেই জন্য পরিষ্কারও করতে হবে। আর প্রচণ্ড পরিমাণে আমার ভয়ও লাগছে, কিন্তু কিছু করার নেই। পরিষ্কার আমাকে এই জন্যই এখনই করতে হবে, কেন মুরগিগুলো ডিম দেওয়ার মতন হয়েছে। আমার এখানেও ক্যারেট সব বিছাতে হবে, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। আর যারা তো কালকে সাপটা দেখেছি, ওই জন্য ভাবছি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ভালো, সেই জন্য এখন করবো। কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে। সব ইঁদুরে একদম কেটে কুটে কাগজ টাগজগুলো পুরো একদম বরবাদ করে দিয়েছে।
আগে এইগুলো আমি ধরিয়ে দিই, দিয়ে তুই এগুলো নিচে রাখ আগে। বন্ধুরা, আজকে তো কাজ করতে করতে অবস্থা আমার খুবই খারাপ হয়ে গেছে। তো আজকে পরিষ্কার পরিচ্ছন্ন হলো, তোমাদেরকে তো দেখালামই ভিডিওতে। আর এখন এই ক্যারেট গুলো সব আমি তুষ টুস দিয়ে সব বিছিয়ে দিয়েছি। তারপরে দেখা যাক ওরা কবে বসে, কেন ওদের বসারও মানে অভ্যেসটা করতে হবে, তারপরে ডিমটা ওরা দেবে। তো তার জন্য তোমরা দেখো আমি সব টুস দিয়ে সব লাইন দিয়ে সব বিছিয়ে দিয়েছি এখানে। আর বন্ধুরা, এই করতে করতেই আজকে সন্ধে হয়ে গেছে। আর সব থেকে বড় কথা কি বলতো, আজকে সারাদিন কিন্তু পেটে কিচ্ছু পড়েনি, খালি জল ছাড়া।
প্রচন্ড পরিমাণে খিদেও লেগেছে আর ঠান্ডারও টাইম পড়েই গেছে। আমাদের এদিকটা একটু ঠান্ডাটা বেশি, এই সাইডটা। তো বাড়িতেও যেতে হবে, যে স্নান করতে হবে। তার আগে চলো ভিডিওটা শেষ করার আগে ওই পাশটা যেটা ক্লিন করেছি, আরো যে আমি ক্যারেট গুলো যেগুলো বিছিয়ে দিয়েছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সরাই ওঠ। এই যে বন্ধুরা দেখো, পুরো গোবর টবর দেওয়া এটা পুরো একদম রেডি করে দিয়েছি। আর এই দিকটাও হচ্ছে এই যে ক্যারেট গুলো সব বিছিয়ে দিয়েছি, ওরা এদিকেও মানে আসে, তার জন্য এই দিকটাও মানে যেগুলো ঘেরা ছিল সেগুলো খুলে টুলে দিয়েছি, এই সাইডটাও দিয়ে এখন কিছুটা যাদের যেরকম ইচ্ছা হবে এই পাশে এসেও বসতে পারবে, ও পাশেও বসতে পারবে, দুই দিকেরই সুবিধে রাখলাম ওদের জন্য। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু তোমরা অবশ্যই করে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।